আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস নাকি? জি, চতুর্থ ক্লাস। জি, চতুর্থ ক্লাস। তো আমাদের হরফগুলো যে উচ্চারণের পড়ানো ছিল গত ক্লাসে, আপনাদেরকে বলছিলাম যে সবগুলোই পড়া। আসলে হরফ উচ্চারণটাই খুব বেশি করে গুরুত্ব সহকারে দিতে হবে। এটা আপনারা যত বেশি পারবেন তত সুন্দর করে হবে। তো আমরা আজকে হরফগুলো নিয়ে পড়বো, এবং আর যে বেশ কিছু পড়া ছিল যেমন হুরুফুল ইস্তিআলা সহ, এগুলো আবার দেখবো যে আপনারা পড়ছেন কিনা। আমরা একটু তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা জানেন যে আমরা এইমাত্র যে দুরূদটা পড়ছি এটা আমাদেরকে নামাজের মধ্যেও পড়তে হয়, তাই না? এটা আমরা অনেকেই জানি যে নামাজের মধ্যেও এটা পড়তে হয়। এই দোয়াটা নামাজের মধ্যে পড়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, মানে গুরুত্বপূর্ণ সুন্নাত, যেটা মানে পড়তেই হয়। পড়াটা ইচ্ছাকৃতভাবে কোনোভাবেই ছাড়া যাবে না। তো এর জন্য এই দোয়া, এই দুরূদ শরীফ আমরা যখনই পড়ব চেষ্টা করব সুন্দর করে সাথে সাথে পড়ার জন্য, কারণ এই দুরূদ শরীফটা আমরা ঠিক মতন পড়তে পারিনি কিনা এইটা, যেহেতু আপনাদের কিছু মাসালা মাসনুন মাসালা বিষয়ে ক্লাস থাকবে, এর জন্য এই দুরূদ শরীফটা পড়ার সময় সুন্দর করে পড়ার চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আরবি হরফ যেগুলো পড়ানো হয়েছে, কারো কোনো সমস্যা আছে কোনো হরফ উচ্চারণে বলতে পারেন? সমস্যা নাই। জি, মাশাল্লাহ। আমাদের আজকেও যেহেতু আরবি হরফ পড়ানো ওস্তাদ হচ্ছে। জি, জি। আমি সদ উচ্চারণটা পারছি না। সদ 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 না? এটা তো জি। জি, সদ। সদের সময় সদ যেটা হচ্ছে, উচ্চারণটা হচ্ছে না এই কথাটা ভুল যদিও, কারণ আপনি যখন বলছেন তখন কিন্তু কিছুটা উচ্চারণ হয়েছে। তো খেয়াল করতে হবে, স যেটা আছে এটা চয়ের পরে যে স আছে সেইটা থেকে শুরু হবে, তবে একটু মোটা হবে। জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, সামনের নিচের দিকে যাইতে হবে, সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে, জি। সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, ঠিক আছে? আচ্ছা, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, নিচের, এই যে
নিচে যে দুইটা দাঁত আছে, এই দুই দাঁত, এই দুই দাঁতের আগা বলতে এটার পেটের মধ্যে, ঠিক আছে, দাঁতের মধ্যে। স স স স সদ সদ। জি, আপনি একা মাইক্রোফোন অন করে বলেন আমার সাথে। সদ। صاد এই তো মাশাআল্লাহ। সদ। صاد স صا সি سي সু سو আস عس ইস إس উস أس সসিসু صاسيسو সসিসু صاسيسو সসিসু সস। صاسيسو জি, তো মাশাআল্লাহ হয়েছে। এটা এটা কি হবে? এটা মোটা হবে। এই হরফটা কি হরফ? কোন হরফের মধ্যে কেউ বলতে পারবেন? এই হরফটা মানে চিকন না মোটা, এটার নাম কি? কোন হরফের মধ্যে? হরফুল ইস্তিয়ালা মোটা হরফ, মোটা হরফ। রাইট। এর জন্য দেখছেন এটা কি হইতেছে? স স সদ। স স। ঠিক আছে, স। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে হরফের? একটা হরফ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আবার কাইফিয়াতগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি 5 মিনিটের মধ্যে। একটু দেখেন সবাই, যেহেতু ভিডিও দেওয়ার সময় হয় না। একদম শুরু থেকে এখান থেকে কোনো লাগবে না। আ আ আ জিহ্বা বা কিছুই লড়বে না, শুধু এখান থেকে বের হয়ে আসবে। আ আ আ আ লিফ আ লিফ আ লিফ আলিফ 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 বা বা তা তা হা হা জিম। মধ্যখানটা লাগাচ্ছি, দাঁতে নাই কোনো, দাঁতে লাগানো যাবে না। জিম জিম জিম। হা 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 এবং আইন উচ্চারণটা একদম নরম করে হালকা করে করতে হয়। যেমন আহ আহ আহ। এটা এমন যে কোনো কাদা মাটি, কাদাটা বেশি নরমও না যেটার মধ্যে ফালাইলে সিটে ওঠে কাদা, এরকমও না, আবার শক্তও না। এমন কোনো কাদামাটির মধ্যে যদি দেখা যায় যে কোনো শলা বা কিছু ঢোকাই দিলে হালকাভাবে ঢুকে যাবে, যেমন ঠিক হায়ের ক্ষেত্রে বিসমিল্লাহির রহ, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম হিম রহিম। অনেকে কি করে, মানে হায়ের উচ্চারণটা করতে গিয়ে আবার এখানে একটা মানে ধাক্কা দেয়, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, হা হি হু খা খা হি খু, দাল 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 দাদিদু, দাল দাল দারিদু, র র রি রু, জা
জা জি জু, জা জি জু, জা জি জু, সিন সা সি সু, নিচের দাঁতের সাথে সা সি সু, এস ইহদিনাস সিরাতাল মুস, অনেকে কি পড়ে এরকম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে বললেন মুস, কি হয়ে গেল সাদ, মুস্তাকিম, মুস্তাকিম, সা সি সু, সা সি সু, শিন জিব্বার মধ্যখান থেকে তালুতে, শিন শা সি শু, শিন শিন শিন, শা সি শু, শা সি শু। তারপর হচ্ছে সদ, সদটাও হচ্ছে নিচের দাঁতে, তবে পেটের দিকে। হ্যাঁ, স, এই পেটে লাগলে যত হরফগুলো পেটে লাগে দাঁতের পেটে, এগুলো সব মোটা হয়ে বের হয়। স সি সু, স সি সু, ইহদিনাস, সদ মোটা হয়ে যাবে, ইহদিনাস সি সি সি, মোটা যেহেতু এটা নিচ থেকে হইতে হবে, সি সি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইযা জাআ নাসরুল্লাহি নাসরুল্লাহি ওয়াল ফাত, ঠিক আছে। স সি সু, দদ ভিতরের দিকে, দুই পাশের কিনারা, দ দি দু, দদ দদ, দ দি দু, দ দি দু, ওয়ালাউ দ, ওয়ালাউ ضالين غير المغضوب عليهم ولا الضالين والضحى ووجدك ضالا فهدى والعاديات ضبحا ضبحا এরপরে হচ্ছে ত, জিহ্বার আগাটা এই উপরের দাঁতের পেটে লাগবে, ঠিক আছে। পেটে উপরের দিকে, পেটে মানে পেটকে আবার দুই ভাবে ধরেন, এইটা যদি দাঁত হয়, এইটা যদি আগা হয়, আর এইটা যদি গোড়া হয়, তাইলে এইটা পেট ঠিকই, কিন্তু পেটের এই দিকটা গোড়ার দিকের পেট আর আগার দিকের পেট এরকম, মানে এই দিকটার ভারটা জিহ্বাটার এই দিকটা থাকবে, অর্থাৎ জিহ্বাটা পেট থেকে গোড়ায় থাকবে তোয়ার সময়, আবার জোয়ার সময় কি থাকে, পেট থেকে আগায় থাকে, ঠিক আছে। এখন এটাকে আপনাদের কাছে অনেক কঠিন লাগতে পারে, দেখবেন যে মাখরাজ অনেকে পড়ায় এভাবে এই যে ব্যাখ্যাগুলো বলে না, কিন্তু এটা কঠিন করার কিছু না, এটা জাস্ট আপনি মানে নিতেছেন, দেখবেন যে এভাবে জিহ্বাটা লাগে কিনা, ঠিক আছে, তাহলে সহজ হবে। কিন্তু মাখরাজ তো একদম সহজভাবে পড়ানো হয়, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা গোড়ার সঙ্গে লাগায়, ত দালতা, ওই গোড়ার পেট থেকে গোড়া এই পুরোটা সময় লাগে দেখে এটা মোটা হয়ে যায় ত, আর ঠিক একদম গোড়ায় লাগে, পেটের দিকে আসে না, এর জন্য হয় তা তা তা, এর জন্য চিকন হয়ে যায় তা, ত ত ত, ঠিক আছে। ত তাতিতু তাতিতু তাতিতু, ওয়াত্তুর ওয়াত্তুর, তাতিতু তাতিতু, ওয়া, জিহ্বার আগার পেটের দিকে, ঠিক আছে, মানে পেট থেকে আগা এই পুরো মাঝখানটা, ল লি লু, ল লি লু, ল লি লু, ল লি লু, ল লি লু। এরপরে হচ্ছে আইন, আইন কি হলকের মধ্যখান, হ্যাঁ লম্বা হায়ের মাখরাজ থেকে, আইন আইন আইন। আচ্ছা আপনারা বলেন যদি সাউন্ড শুনতে কারো সমস্যা হয় বা সাউন্ডের কোনো সমস্যা হলে বলেন।
ইয়াকা না'বুদু 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 ওয়া ইয়াকা নাস্তাঈন ঈন। এরপরে হচ্ছে গাইন, খায়ের মাখরাজ থেকে গা গা গাগিগু গাইরিল মাগদুবি মাগদুবি মাগ। তারপরে ফা ফা ফা, এই যে দেখেন কোথায় লাগতেছে, আপনি নিজেই দেখে অঙ্গ দেখে কিন্তু মাখরাজ মুখস্থ, মাখরাজকে মুখস্থ করা কঠিন কিন্তু দেখে পড়া সহজ। সেটা কি? ধরেন ফা পড়তেছি, একটু খেয়াল করেন কোথায় লাগতেছে ফা। এবার মাখরাজ এটা বানান, নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগা, এটা তো গোড়া আনা যায় না, আগাই। এটাই মাখরাজ, 14 নম্বর মাখরাজ হয়ে গেছে। ফা 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 ফা। এরপরে হচ্ছে কফ, ক, এখান থেকে শুরু হবে, মানে বাড়িটা খাবে হলকের শেষ থেকে। ক ক, মানে বাড়িটা খায় তালুতে লাগতেছে। ক অফ 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 আকিকু আকিকু আকিকু। এরপর হচ্ছে কাফ, একদম নরম, কাকিকু কাফ কাকিকু। বাংলায় যেমন কাকা কাকি কাকু এই সব শব্দ এভাবে কাকিকু কাকিকু। এরপরে হচ্ছে ল্যাম, ল্যাডিলু, একদম সহজ। মিম ম্যামিমু, নুন নানিনু। নুন যেটা পড়েন দন্তন্য মূর্ধন্য যে ন বলেন, দন্তন্য আর মূর্ধন্য কোনো সমস্যা নেই, নানিনু। এরপর হচ্ছে ওয়াও, ওয়াওর সময় কি হবে? ঠোঁট গোল করে ওয়াও 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 উই উ ওয়া উই উ ওয়া উই উ। الذي يوسوس يوسوس في صدور الناس يوسوس يوسوس واويو واويو واو ওয়াও পেশ হু হয়, হু হয়। এগুলো মাখরাজ থেকে গেলে তখন বুঝতে পারবেন, সহজভাবে বোঝানো হবে। বা যে দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে হয়, এই দুই ঠোঁটটাকে না ভিজাইয়া ঠোঁটকে গোল করে বা বলার চেষ্টা করব, তাইলেই আপনার হবে বা পেশ বু। দেখেন এভাবে চারটা হয়ে যাচ্ছে, বু বু। আর ওয়াও পেশ উ উ, বু বলবো কিন্তু ঠোঁট মিলাবো না, উ উ। বা পেশ ওয়াও পেশ উ, মানে বা পেশকে ওয়াও বানাবো, উ উ বা ওয়াও পেশ উ। হ্যাঁ গোলহা, হ্যাঁ হি হু। গোলহা হচ্ছে বাংলায় হ্যাঁ, হলাম হইল হইছে হয়েছে এই সব শব্দ যেগুলো আছে। হ্যাঁ হি হু, হ্যাঁ হি হু, হ্যাঁ হি হু। তারপর হচ্ছে হামজা, এটার উচ্চারণটা মূল হচ্ছে আ, আলিফের যে প্রথম হামজাটা উচ্চারণ করি আ আ লিফ আ লিফ আ লিফ। হামজা, এটা নাম তার, হামজা, হা মিম জা গোলতা, হামজা। গোলতা কি হয়? গোলহায় যজম দিয়ে পড়তে হয়। গোলতা সবসময় থামলে কি করে পড়তে হয়? গোলহায় যজম দিয়ে পড়তে হয়। গোলহা সদা সর্বদা থামলে গোলহায় যজম দিয়ে পড়তে হবে, গোলহায়ে যজম দিয়ে পড়তে হবে। হামজা ইয়া 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 ইয়া, জিহ্বার মধ্যখানটা তালুতে লাগাই ইয়া। ইয়া জবরও হয় ইয়া, ইয়া জের হয়, জিহ্বার তালুটা লাগাইয়া হামজা জের ই যেটা আছে ই বা রস্যই, এই উচ্চারণটা জিহ্বার তালু মধ্যখানটা তালুতে লাগাই বলতে হয় ই। ইয়া ইয়া রস্যের উচ্চারণটা ই, রস্য ই রস্য ই ই, তালুটা লাগাই ইয়ার উচ্চারণ ই। এরপর ইউ, ইংলিশে ইউ যেটা আছে এটাকে তালুতে লাগাইয়া ইউ ইউ ইউ। আশা করি এরপরে আর যে তারপর আমাদের মাখরাজের ক্লাস তো থাকবেই, আপনাদের ছবি সহ বই দেওয়া হবে, লেকচার শিট দেওয়া হবে।
কিন্তু মনে হয় এরপর সমস্যা থাকার কথা না। আর কারো কোনো সমস্যা আছে হরফ উচ্চারণে বলতে পারেন? আচ্ছা, আপনাদের মনে হয় কারো সমস্যা নাই, তো আমরা নেক্সট ক্লাসে চলে যাই। বলেন হরফুল ইস্তিআলা কয়টা আর কি কি? 7টি হুরুফুল ইস্তিআলা। সাদ, দাদ, তা, জা, হ্যাঁ, হ, জ না, জ কেন, জ, জ, জিহ্বার ত, আগে ওকে জ। ত, হ, গইন, কফ। আচ্ছা, আমাদের একটা যেটা সমস্যা অনেকের, সেটা কি আমরা কনসেপ্ট শিখতে এসে মনে করি কোরআন শরীফই শিখব, অর্থাৎ কনসেপ্টই শিখবো, মানে কনসেপ্ট পড়তে আসছি তো কনসেপ্ট শিখবো, ঠিক আছে? কনসেপ্টের বাইরে যেমন এই হরফটা যখন বাইরে পড়বো তখন আমার মন মতন আমি পড়বো, কিন্তু শুধু কনসেপ্ট পড়ার সময় পড়বো এটা পসিবল না, ঠিক আছে? আমরা যখন আরবিতে ধরেন ল্যাঙ্গুয়েজ পড়ি, আরবি ভাষা সাহিত্য যেগুলো পড়ি, মাদ্রাসায় যখন পড়ি, তখনও কি আরবিকে আমরা ওয়াকে জোয়া বলি, দতকে জদ বলা হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানে আলিফকে আলিফ বলি না। এভাবে যদি আমরা বলতাম তাহলে আমাদের উচ্চারণ কখনো ঠিক হইতো না, এটা ভুলই থাকতো। তো আমার একটা কথা হচ্ছে, এটা প্রথম থেকেই বলি যে নিয়ত করবেন। আপনি ধরেন কথার কথা, আপনি হাঁচি দিয়েছেন, হাঁচি দেওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, সামান্য শব্দ, আপনি এটা মন মতন বলবেন না, আলহামদুলিল্লাহ আর বলবেন না। আলহামদু অর্থ হচ্ছে সকল প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। এখানে যে লামটা যোগ হয়েছে লিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে? আল্লাহকে, রব, আলহামদুলিল্লাহি রব্বিল, যিনি রব, আল আলামিন, সকল জগৎ, শুধু দুনিয়া না, সকল জগৎ, যত জগৎ আছে আমরা যে জগতে পৌঁছাইতে পারি নাই, সেই সেই জগৎ সমূহ। ইন্না জাইনাস সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, তোমরা যা দেখো, যা দেখো তোমাদের কাছে যা অবতীর্ণ হয়, বিজিনাতিনিল কাওয়াকিব, সব হচ্ছে প্রথম আসমানের নিচে, সব হচ্ছে প্রথম আসমানের নিচে। আমরা যদ্দূর যাইতে পারবো, মঙ্গল গ্রহ যা যা আছে সব নিচে, প্রথম আসমানের নিচে, এরপরে 7 আসমান আছে। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে এই যে আলহামদুর জায়গায় হামদু বললে যে ধ্বংস বা এই সকল খারাপ যে কাজ আছে এগুলোর মালিক হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ। আলহামদু, আলহামদু মানে আলহামদুর জায়গায় হামদু হয়ে যাওয়া, হামদু। তো আমরা চেষ্টা করব যে এখন থেকে যে হরফগুলো উচ্চারণ করছি প্রতিটা জিনিসে ব্যবহার করব। হাঁচি দিছি, আলহামদুলিল্লাহ। আরেকজনে ওইটার উত্তর দিতেছে ইয়ারহামুকাল্লাহ, হামুকাল্লাহ, প্রত্যেকটা উচ্চারণ ঠিক করে। হ্যাঁ, হবে এমন কোনো কথা না। সালাম দিতেছেন, সালামকুম, আসসালামু আলাইকুম, এই টাইপের সালাম তো দেওয়া জায়েজ নেই অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এই টাইপের সালাম ছিল, কিন্তু ইহুদিরা দিত, আমরা তো এখন মুসলমানরাও দেই। সালাম দিতে হবে কিভাবে? আলিফ থেকে শুরু করতে হবে, হামজা থেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, এগুলো মানে এক্সট্রা অংশ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসসালামু আলাইকুম, এই যে এটা আমি বলতেছি, তখন কি করব? আমরা চেষ্টা করব যে সিনকে ঠিক মতন রাখা। আসসালামু আলাইকুম, আলাইকুম বলবো না, কি বলবো? আলাইকুম, যেহেতু আইন আছে আইনের উচ্চারণটা রাখা। এইভাবে যদি প্র্যাকটিস করতে পারি ইনশাআল্লাহ আপনি কোরআন শরীফও যেভাবে শুদ্ধ করতে পারবেন, আপনি অন্যান্য দোয়াও শুদ্ধ করতে পারেন। কিন্তু শুধুমাত্র যে এখন তো হুজুর হরফ বলতেছি, হরফুল ইস্তিআলা, সদ, তজ, খ, গইন, কফ, এটা কিন্তু বলা যাবে না। এখনো আমি এভাবে বলবো, সদ, ত, জ, খ, গইন, কফ। আশা করি বুঝতে পারছেন। জি, আরেকজন বলেন। আর কারো হয় নাই হরফুল ইস্তিআলা? নাজমুল হাসান ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। জি, সাতটি: সদ, দত, ত, জ, খ, গইন, কফ। জি, মাশাআল্লাহ। জি, আরেকজন, একজন বলেন দেখি। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। জি, সাদ, দাত, হা, গা, তা, জা, বুঝি নাই, আবার একটু বলেন। সাদ,
দাঁত ত জ হ্যাঁ, গ আইন জাল কফ। জি, ক্লাসে আসি, পরে কথা বলবো আপনার সাথে। তারপরে হচ্ছে হুরুফুল ইস্তিলা, তাহলে বুঝতে পারছেন এই হুরুফুল ইস্তিলা অর্থ কি? মোটা মোটা হরফ। মোটা মোটা হরফ। হরফ। মোটা হরফ মানে মোটা হরফ বলতে কি এর শরীর স্বাস্থ্যে অনেক বেশি তা না, কিন্তু মোটা হরফ মানে হচ্ছে যে এই হরফগুলোর উচ্চারণগত মোটা। উচ্চারণগুলো মোটা, তাহলে বাকিগুলো হচ্ছে চিকন। বাকিগুলো উচ্চারণ কি? চিকন উচ্চারণ। চিকন। জি, বাকিগুলোর উচ্চারণ তাহলে চিকন। আচ্ছা, তাহলে আমরা এগুলো আশা করি বুঝতে পারছি। এগুলো মূল পড়া, আর নুক্তাগুলো নিলাম না, কারণ নুক্তাগুলো যেহেতু সংশ্লিষ্ট বিষয়। আচ্ছা, এখান থেকে একজন একজন পড়েন। জি, নাম বলে পড়েন। আমরা যেহেতু এই ডিসপ্লেতে আছি, একজন নাম বলে পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হা, তয়, হামজা, কাফ, জাল, নুন, আলিফ, ওয়াইন, ওয়াও, হা, হা, صاد سين يا গুলতা, মিম, তা, ফা, বদ, দাল, শিন, বা, দা, শিন, সা, কফ, লাম, আইন, জ, হ। জি, মাশাআল্লাহ। আরেকজন বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। হা জি, একটু জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না। হা ত হামজা কাফ দাল নুন আলিফ গইন ওয়াও হা হা صاد سين يا قلتا ميم تا ثا ضاد ضاد دال سين با শিন, শিন না, শিন। سين با زا سين না, এটাও শিন, শিন, শিন। তালে বসার উচ্চারণ থাকবে। سين শিন। سين সা স্যা, জিহ্বার আগাটা মনে আছে, এইমাত্র মাখরাজ দেখালাম। তালুতে কোনো শব্দ আসবে না। স্যা, স্যা। সা সা قاف লাম আইন তা ধা হা জি, মাশাআল্লাহ। জি, আরেকজন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, নিচ থেকে পড়েন, হা, উল্টা ভাবে পড়েন। কফ, লাম, আইন, জ, জিম, জ না, জ না, এটা নরম শিন, হবে। জ, জ, জিহ্বার আগা থেকে জ, জ। হ্যাঁ, জ, ইয়া, শিন, বা, জাল, শিন, সা, মিম, তা, ফা, দদ, দাল, হা, হ্যাঁ, সদ, হ্যাঁ, গোল হ্যাঁ, 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 গম্ভীর আওয়াজে। হা, হা, সদ, সিন, ইয়া, গোলতা, নুন, আলিফ, গইন, ওয়াও, হা, হা, ত, হামজা, কাফ, জাল, জাল না, জাল। হামজা, জাল, কাফ, জাল, কাফ, কাফটা জাল, দেখেন তিনটা এখানে। কাফ, হামজা, কাফ, হামজা, শেষে ফা, কাফ, জাল। সা, জাল, হামজা, কাফ, জাল। জি। আচ্ছা,
আর একজন পড়েন। বিসমিল্লাহির আসসালামু রহমানির আলাইকুম। রহিম। সালাম। জি, একজন একজন বলেন, একজন একটু ওয়েটিং এ গিয়ে একজন বলেন। আমি পড়ছি জি। হা, ত, হামজা, কাফ, জাল, নুন, আলিফ, ওয়াইন, ওয়াও, হা, হা, দদ, সদ, তদ, সিন, সিন, ইয়া, গোলতা, মিম, তা, ফা, দদ, দাল, শিন, বা, জা, শিন, তা, কফ, লাম, আইন, জ, খ। জি আরেকজন যে মাইক্রোফোন চালু করছেন বলেন। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। হা, ত, হামজা, কাফ, জাল, জাল জাল নুন, জাল। জাল, হুম। নুন, আলিফ, গাইন, ওয়াও, হা, হা, সদ, সিন, ইয়া, গোলতা, মিম, তা, ফা, দদ, দাল, শিন, বা, জা, শিন, সা, কফ, লাম, আইন, জা, জ জ। জ, খ। জি মাশাআল্লাহ। আচ্ছা, অনেকেরই কমপ্লিট হয়ে গেছে, আমরা নেক্সট ক্লাসে যাই। আসসালামু আলাইকুম হুজুর, আমি বলবো না? সালাম রহমতুল্লাহ। জি আপনি বলবেন। আচ্ছা, এখানে একটা বিষয় তা- হচ্ছে যে আমি কিন্তু এখন আপনাদেরকে একটা স্লাইড আছে, এই কারণে এখান থেকে দেখা যাচ্ছে না কে বলতেছেন, ঠিক আছে? এর জন্য বলতে হবে সাথে সাথে যে আমিও বলবো হুজুর। আমি মোল্লা রবিউল ইসলাম বলছি। জি জি বলেন। হা, ত, হামজা, কাফ, হুম। জাল, নুন, আলিফ, ওয়াইন, ওয়াও, হা, হা, সাদ, সিন, ইয়া, গোলতা, মিম, তা, ফা, জদ, বদ বদ। দাল, বদ নাই, জদ বলতে আরবিতে কিছু নাই, বদ। দদ, জি। দাল, শিন, বা, জা, শিন, সা, কফ, লাম, আইন, জ, খ। জি মাশাআল্লাহ। আচ্ছা, আজকে এই পর্যন্তই, পড়াশোনা হবে না। দেখেন, একটা বিষয় হচ্ছে অনেকে দোয়াতকে জোয়াত বলেন, ঠিক আছে? এইটা ভুল। এখন এইটা যদি মনে করেন যে বলতে পারেন যে হুজুর আমরা ছোটবেলায় সেপারায় অনেক কিছু, এখন ছোটবেলায় কিন্তু অনেক কিছুই পড়ছেন, যেমন আগে এরকমও পড়াইছে, যারা একটু বয়স্ক আছে তারা জানবেন যে আলিফ বে তে, হ্যাঁ, তে সে, এরকম কিন্তু সেপারায় পড়ছেন মক্তবে। মনে আছে কি না? আমরা শুনছি ছোটবেলায়, আমার দেখা গেছে যে যারা মুরব্বী আছে তাদের কাছ, তারা বলছে যে আমাদেরকে এভাবে ছোটবেলায় আমরা মক্তবে শিখতাম।
এখন এইটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে ওইটা উর্দুর একটা টান ছিল। উর্দুতে কি পড়ে, আলিফ বে পে তে টে সে জে, এইভাবে যে অন্য হরফগুলো পড়তেছে ওই যে টানটা ছিল ওই টানটা দিতেছে। খেয়াল করবেন যারা আলেম মানে পরিপূর্ণভাবে আলেম হয়েছে তাদের মধ্যে এগুলো কখনোই ছিল না, ঠিক আছে। তারা হরফ উচ্চারণের সময় কনসেপ্ট পড়ার সময় আগে যারা পড়ছে 200-500 বছর আগেও যারা পড়ছে আর এখনও যারা পড়ে একই রকমে পড়ে, তফাৎ নাই কোনো উচ্চারণে পড়ার মধ্যে তফাৎ নাই। আমরা মনে করি যে এই পড়াগুলো নতুন আসছে, না নতুন আসে নাই। আমাদের উপমহাদেশে এগুলো মানে আলেমদের সংখ্যা কম ছিল যে কারণে আমরা শিখতে পারি নাই। কিন্তু আপনি যদি মানে হয় যে আপনার মনে হয় যে না এটা নতুন আসছে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে ভিডিও তো আমরা বেশি বছর হয় না চালু হয়েছে, তাতেও মোটামুটি 50-60 বছরের বেশি। তা আপনি 1965 সনের সার্চ দিবেন, 1965 সনের মক্কা শরীফের তিলাওয়াত, হ্যাঁ এমন সার্চ দিবেন, দেখবেন যে বাইতুল হারামে কিভাবে তেলাওয়াত করতেছে, একই সেম তেলাওয়াত করতেছে এখন যেভাবে তেলাওয়াত করতেছে। তো তার মানে হচ্ছে যে আমরা এটা থেকে দূরে ছিলাম, ঠিক আছে। প্রতিদিন ডেভেলপ হচ্ছে এই জন্যই। কিন্তু এখন আপনাদের ভারতে দেখবেন যে দেওবন্দ মাদ্রাসা আছে, দেওবন্দ মাদ্রাসার ছাত্রদের পড়া তেলাওয়াত শুনে দেখবেন যে একই রকম, তারা কোরআনের মধ্যে দোয়াতকে দোয়া দিয়ে পড়ে, দোয়াতকে জোয়াত পড়ে না, ঠিক আছে। তো যাই হোক, এখন আমাদের কথা হচ্ছে আজকের উচ্চারণ, হরফ উচ্চারণের পার্থক্য। মানে এক এক হরফের ওই যে দেখছেন কি না হা একটা আছে হা একটা আছে, তাই না, এরকম কিছু পার্থক্য আমাদেরকে একটু জাইনে নেওয়া, অল্প আলোচনার মধ্যে জাইনে নেওয়া ভালো, আমরা সতর্ক হইতে পারবো। সতর্কতা আল ফারকু বাইনা ফি নুতুকিল হুরুফিল আরাবিয়্যা, আল ফারকু বাইনা ফি নুতুকিল হুরুফিল আরাবিয়্যা, অর্থাৎ আরবি হরফের উচ্চারণের যে তফাৎ আছে, উচ্চারণের তফাৎ সমূহ, উচ্চারণের তফাৎ সমূহ। আচ্ছা, উচ্চারণের তফাৎ সমূহ মানে এক একটা হরফ এক এক রকম উচ্চারিত হয়, কাছাকাছি হরফ উচ্চারিত হয়, এগুলো একটু জানা। তো হরফের নামের উচ্চারণের পার্থক্য আমরা এখন কি জানতেছি, যে হরফের যে নাম আছে, নাম আমি আগে প্রথম দিন বলছিলাম আমার হরফের নাম পড়তেছি, এটা নামের পার্থক্য। আবার হরকত দেওয়ার পর হরকতের পরে যেটা কনসের মধ্যে এইটারও আলাদাই আছে। তো নামের পার্থক্য, 8টি হরফের নামের উচ্চারণের মধ্যকার পার্থক্য সহিভাবে জেনে নেওয়া খুবই জরুরি, ঠিক আছে। তো এখানে দেখবেন যে হরফগুলো বেশি দেওয়া আছে, মানে এগুলো 8টা জোড়ার মতন আছে, যে এর থেকে বেশিও দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে তা আর হচ্ছে ত, একটা চিকন একটা মোটা, তা চিকন, ত কি মোটা, তা ত। কাফ কফ, একটা হালকা একটা ভারী আওয়াজ, কফ অফ। এরপর দাল ওয়াজ, একটা চিকন একটা মোটা, দাল ওয়াজ মোটা এবং নরম আওয়াজ। জাল এবং জিম, একটা নরম আওয়াজ আর একটা হচ্ছে জিম শক্ত আওয়াজ, দুইটাই চিকন, একটা নরম আর একটা শক্ত। সা, এটা জিহ্বার আগা থেকে নরম, আর সিন জিহ্বার আগা থেকে নিচের দাঁতের সঙ্গে শব্দ আসবে, সাতে কোনো শব্দ আসবে না, সিনে কি আসবে, শব্দ আসবে, সা সিন। হা হা, হা ভারী আওয়াজ, হা হলকের মধ্যখান নিয়ে হালকা আওয়াজে বাতাস বহমান থাকবে, আর হাতে কি থাকবে না, বাতাস বহমান থাকবে না, গোল হাতে। সিন সদ, এটা কি, এই সিনটা হচ্ছে চিকন আর সদটা কি মোটা, একই উচ্চারণ একই মাখরাজ। মানে আমাদের কিন্তু দুইটা, একটা হচ্ছে মাখরাজ আর একটা হচ্ছে সিফাত। আমাদের কোনো ক্লাস নাই সিফাতের, কারণ সিফাত অনেক বিস্তারিত আলোচনা। সিফাত এমন যে কোরআন শরীফ হচ্ছে, ধরেন তাসবিরটা হচ্ছে গোল্ড, ঠিক আছে, গোল্ড। আপনি তাসবির যখন শিখবেন তখন এটা গোল্ড হয়ে যাবে, কনসেপ্টটা একটা গোল্ড হয়ে যাবে তেলাওয়াতটা আপনার। এই গোল্ডের আবার ক্যারেট আছে না, 16, 18, 20, 22, 24 এরকম ক্যারেট আছে না, ক্যারেট অনুযায়ী এটা কি করে আরও সুন্দর হয়। কিন্তু স্বর্ণ তো স্বর্ণই, স্বর্ণ কখন পানির দামে বা রূপার দামে পাওয়া যাবে না। ঠিক আপনি তাসবিদ যেটা শিখতেছেন এটার মধ্যে মাখরাজ আছে এবং অন্যান্য তাসবিদ আছে, এটার মাধ্যমে আপনার কি হবে, মাখরাজ শিখলে আপনার এটা গোল্ড হয়ে যাবে। দেন আপনি যখন এটা থেকে সিফাত শিখতে চাবেন,
সিফাতটা অনেক বৃহৎ এবং বোঝা কঠিন এবং এটা অনেক আলোচনার বিষয়, এটা ধরানো। তো ওইটা যেহেতু আমরা বাদ দিচ্ছি, যেহেতু আমাদের ক্লাস একটা লিমিটেড, তো ওইটা যখন শিখবেন তখন ক্যারেট যত ভালো শিখতে পারবেন সিফাত তত ক্যারেটে উঠবে, ঠিক আছে? তো আমাদের এইটার আলোচনার বিষয় না, বিষয় হচ্ছে সিন আর সদের মাখরাজ এক, যেটা বলতে চাইছি এই দুইটার মাখরাজ এক, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে। কিন্তু সিনের মধ্যে এই এই হরফটা চিকন আর সদের মধ্যে এটা মোটা। সদের মধ্যে সিফাতে হুরুফুল ইস্তিয়ালা, সিফাতুল ইস্তিয়ালা আছে, সদের মধ্যে ওই যে ইস্তিয়ালা আছে, ইস্তিয়ালা থাকার কারণে এটা মোটা হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কথা, তার একই স্থান হওয়া সত্ত্বেও একটা চিকন একটা মোটা। এরপরে হচ্ছে জাওয়া, এটা ওই যে একটা চিকন একটা কি মোটা উচ্চারণ, দুইটাই নরম। এরপরে হচ্ছে জাল জা, এটার মাখরাজ ভিন্ন, এটার সিফাতও ভিন্ন, মাখরাজও ভিন্ন। জাল নরম আর ঝা হচ্ছে শব্দ আসবে কিছুটা জিরজির আওয়াজে। আর হামজা আইন, এটারও মাখরাজও ভিন্ন, এর সিফাতও ভিন্ন। হামজা জবর আ আর আইন জবর আ, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। দেখি একজন পড়েন, একজন দুইজন পড়েন মতো থেকে। সতর্কতার সহিত আস্তে আস্তে পড়বেন যেন ভুল না হয়, এটার উপরে বেশি খেয়াল করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি এমডি হাবিব ভাই। মাহেব হোসেন বলছি। হাসান ভাই। তা ত কাফ কফ দাল দত জা জিম না সা কি হয়েছে? জাল 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 সিন না, জাল জিম, জাল জা না, জি জাল, সরি, জাল জিম না জিম না, জিম জিম শক্ত, জিম জিম কোন শব্দ আসবে না, জিম। জিম সা শিন হা হা হ হ হা হ হা 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 সিন সদ জাল জ জাল জা হামজা হামজা আইন, হামজা আইন জি হারুন ভাই আইন পড়েন, হারুন ভাই। তা ত কাফ কফ দাল দদ জাল জিম সা সদ হা হা সিন সদ জাল জ জাল জা হামজা আইন। জি মাশাআল্লাহ। আচ্ছা এরপর হচ্ছে হুরুফুল ইস্তিলা, যা মোটা হরফ, এটা আগেও আলোচনা হয়েছে, এখানে আবারও দিয়ে দেওয়া হয়েছে কারণ এটার গুরুত্ব খুব বেশি, আপনারা আবারও পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? হরফের উচ্চারণের পার্থক্য মাখরাজের ভিন্নতার কারণে আরবি হরফের উচ্চারণের অনেক পার্থক্য লক্ষ্য করা যায়, ঠিক আছে? হরফের উচ্চারণের পার্থক্য মাখরাজের ভিন্নতার কারণে। হরফের উচ্চারণের পার্থক্য কেন হয়? মাখরাজের ভিন্নতার কারণে। মানে মাখরাজ অর্থ হচ্ছে বের হওয়ার স্থান, উচ্চারণ এক এক স্থান থেকে বের হওয়ার কারণে এর ভিন্নতা দেখা যায়। আরবি হরফের উচ্চারণের অনেক পার্থক্য লক্ষ্য করা যায়, ঠিক আছে? অনেকগুলো পার্থক্য লক্ষ্য করা যায়। ওই যে পার্থক্যগুলো আপনারা পড়ছেন এগুলো মুখে বলছি, এখন আপনাদের দেখা গেছে যে আপনি একা একা পড়তেছেন,
ভুলে গেছেন, এখন এর জন্য আপনাদেরকে আবার এটা লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? যেমন কোন হরফ মোটা, কোন হরফ কি হয়, মোটা উচ্চারণ হয়, ও যে হুরুফুল ইস্তিআলা যেগুলো মোটা। আবার কোন হরফ চিকন, কোনগুলো চিকন? হরফুল ইস্তিআলা 60টা বাদে বাকি মাইনাস করবেন 22টা, 22টা হরফ কি হয় তাহলে? চিকন হরফ, 22টা হরফ চিকন। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মোটা হরফ কয়টা আর চিকন হরফ কয়টা, তাহলে আপনি কি বলবেন যে মোটা হরফ কয়টা? মোটা হরফ হচ্ছে 7টা 60টা, আর চিকন হরফ কয়টা? 22টা 22টা, বাকি সবই কি চিকন, 22টা। তারপর কোনটা আবার হালকা আওয়াজ হয়, ওই যে আইন বলছি, হা বলছি, হালকা আওয়াজ হয়। আবার কোনটা কি হয়, ভারী, হা, গোলহা, তারপরে কফ, এই যে এগুলো। কোনটা শক্ত, জিম শক্ত, ইয়া, শিন, এগুলো কি শক্ত উচ্চারণ হচ্ছে। কোনটা নরম, লাল, র, ফা, ঠিক আছে, ইত্যাদি নানান ধরনের হয়ে থাকে। তফাতগুলো এরকম। এই যে তফাতগুলো যেগুলো পড়াইছি, এগুলো আপনাদেরকে এখানে লিখে দেওয়া হয়েছে, যে ওই উপরে যেটা পড়ছেন যে তা কেমন হবে, তা হবে হরফের উচ্চারণ পার্থক্য চিকন আওয়াজে, হরফের উচ্চারণ পার্থক্য চিকন আওয়াজে, আর এটা হচ্ছে মোটা আওয়াজে। এরপর হচ্ছে নরম ও চিকন আওয়াজে, নরম ও চিকন আওয়াজে। এর তফাৎটা হচ্ছে নরমও হবে আবার চিকনও হবে। এইটা কিন্তু নরম হবে, দেখেন প্রথম দেখে বোঝেন না যে দুইটা কিন্তু এক না, এইটার মধ্যে কিন্তু কথার একটু মোটা পার্থক্য। সেটা কি? সেটা হচ্ছে মোটা আওয়াজ। এই একটু চিকন মোটার মধ্যে আপনার অর্থ পাল্টে যাবে, ঠিক আছে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। একটা হচ্ছে হরফের উচ্চারণ পার্থক্য হালকা আওয়াজে কাফ, আর এটা কি হরফের উচ্চারণ মোটাও থাকবে এবং ভারী আওয়াজও থাকতে হবে। হরফের উচ্চারণ শক্ত ও চিকন আওয়াজে, দেল দেল দেল, এটা কিন্তু শক্ত, দেল জিহ্বাটা উপরে দাঁতের সাথে। আর হরফের উচ্চারণ মাখরাজ অনুযায়ী, এই কথাটা বিস্তারিত বলার জন্য, দাঁত যেহেতু অনেক বড় এজন্য এখানে মাখরাজ কথা বলে দেওয়া হয়েছে, যে দুই দিকের উপরের দাঁত 10টা দাঁতের সাথে জিহ্বার গোড়াটা লাগায়া তারপরে মোটা এবং নরম আওয়াজ বজায় রেখে এর পরের উচ্চারণ করতে হবে ওয়াজ। এরপরে হরফের উচ্চারণ পার্থক্য হলকের শুরু হতে সহজ ও গম্ভীর আওয়াজ। এই হা পড়ার সময় আমাদের উস্তাদরা সবসময় বলতো যে সিংহ যেমন কি করে, সিংহ যেমন গর্জনটা করে, হ্যাঁ, ওই রকম গর্জন করতে হবে, ই। এরপরে হচ্ছে হা যেটা আছে হলকের মধ্য হতে, মাখরাজ যেটা, এটার আওয়াজে কি হবে, চাপ দিতে হবে, উচ্চারণটা কি করতে হবে, চাপ দিতে হবে, আওয়াজটাকে চাপ দিয়ে হালকা উচ্চারণে করতে হবে, যেমন ফিসফিস করে। জির জির, একটা জির জির আওয়াজ থাকতে হবে, ঠিক আছে, স্পার্ক করলে যেমন হয়। এবং নরম আওয়াজ, এটা নরম আওয়াজ কিন্তু, মানে হয়েছে কি, এটা নরম কেন বলা হয়েছে, যেমন আপনি যদি বর্গজয়ের পরে ঝ পড়েন, বর্গজয়ের পরে ঝ, তখন কি বলবেন আপনি, ওইটা দিয়ে বললে ঝা ঝা, এরকম মানে শক্ত করে ফেলবেন ঝা, কিন্তু এটা কি হবে, জ্যা 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 জ্যা। আমার কথাটা এটা আপনি বুঝতে পারেন নাই, মানে বিষয়টা হচ্ছে যে আপনি যখন বলবেন তখন কি করবেন, এরকম যদি বলেন যে শক্ত আওয়াজে জ্যা ঝ্যা, মানে বেশি আওয়াজে যেটা ঝা, এটা ভুল। এটা কি করতে হবে, জ্যা জ্যা জ্যা, জির জির ঠিকই আসবে, কিন্তু এত শক্ত করা যাবে না যে জ্যা ঝ্যা, এভাবে বলা যাবে না। এই বিষয়টাই বলা হয়েছে। এরপরে যেটা, সেটা জিম নেওয়া হয়েছে আবারও শক্ত ও কঠিন আওয়াজে, সিরসির, সিনটা হয়, এটা হয় জিরজির আর এটা হয় সিরসির, কারণ মাখরাজ একই, তবে এটা সিরসির একটা আওয়াজ হয়, যেমন মাছ ভাজলে যেমন একটা ফ্রাই করলে করে ওঠে না, ঠিক সেভাবে সিরসির আওয়াজে এবং চিকন আওয়াজে। এরপরে নিচেরটা দেখেন, নিচেরটা এইটার সাথে আসবে, সিরসির এবং মোটা আওয়াজ, দুইটাই সিরসির কিন্তু মোটা আওয়াজ। ঠিক এর বিপরীত উচ্চারণ যেটা, সেটা হচ্ছে হরফের উচ্চারণের পার্থক্য নরম আওয়াজ, এটার মধ্যে কোনো সিরসির আওয়াজ থাকবে না। আচ্ছা, তারপরে হচ্ছে গোল হামজা বা হামজা যেটা বলেন, মূল হামজা, গোল হামজা, হামজা। হরফের উচ্চারণের পার্থক্য শক্ত ও গম্ভীর আওয়াজ, হামজা জবর আ আ আ। আর নরম ও চিকন আওয়াজে, হালকা আওয়াজে উচ্চারণটা করতে হবে আইন,
দুই ঠোঁট গোল করে চিকন আওয়াজে ওয়াও, চিকন আওয়াজ তো অবশ্যই, কারণ এটা চিকন হরফ। এবং দুই ঠোঁটের ভেজা জায়গা হতে চিকন আওয়াজ, এটাও চিকন, তবে এটা দুই ঠোঁটের ভিজা জায়গা। তফাত আছে, এই দুইটার মধ্যে কিন্তু তফাত আছে। অনেকে ওয়াওকে ওয়াও জবর বা বা এরকম বা বললে ফেলা, বা ওয়াও জবর ওয়াও পেশ বু বু বললে ফেলায়, মানে বায়ের উচ্চারণ, সেটা করা যাবে না। আচ্ছা, তাহলে 4 নম্বর লেকচার সেটা আমাদের শেষ হয়েছে। এরপরে 5 নম্বর আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা একটু এটা পড়ে নেবেন, তাইলে হবে। এটা পড়ার বিষয় না, লেখার বিষয়। আমি 1 মিনিট একটু কথা বলি। আমাদের হচ্ছে 4র্থ ব্যাচে ভর্তি চলতেছে। আপনাদের কোনো রিলেটিভ বা ফ্রেন্ডরা কেউ ভর্তি হতে চাইলে তাদেরকে আপনারা করতে পারেন। আমাদের ক্লাস শুরু হবে 20 মে। ক্লাস হবে শনি, সোম ও বুধবার, 3 দিন, শনি, সোম ও বুধবার। সময় হচ্ছে একই সময়, নির্ধারিত সময়। ক্লাস সিস্টেম এবং সবই এক। এবং আমাদের এই ক্লাসগুলো যারা করবে তারাই সামনে আমাদেরকে নাজরানা কোর্স শুরু হবে, অর্থাৎ কোরআন শরীফ 3 থেকে 4 পারা দেখে দেখে পড়াইয়ে দেওয়া হবে। একটা হবে, দীর্ঘ একটা কোর্স হবে। যারা এই তাজবিদ ক্লাস করবে তাদেরকে ওখানে নেওয়া হবে, কারণ হচ্ছে তাজবিদ ক্লাস না করলে তাদেরকে ওখানে পড়ানো হবে না, কারণ তাজবিদ ওইখানে কোনো তাজবিদ পড়ানো হবে না, শুধুই কনসেপ্ট পড়ানো হবে। যেহেতু আমরা এখানে দীর্ঘ কনসেপ্ট পড়াতে পারবো না, কিছু সূরা পড়ানো লিমিটেড, কিন্তু ওইখানে দীর্ঘ কনসেপ্ট পড়ানো হবে। বিশেষ করে সূরা ইয়াসিন, আর রহমান, সূরাতুল কাহাফ, তারপর সূরাতুল ওয়াকিয়া, মুলক, এই যে সূরাগুলো আছে গুরুত্বপূর্ণ, এগুলো ওখানে পড়াই দেওয়া হবে। তো আপনারা আমাদের পোস্ট চাইলে একটু ফেসবুক পেজ থেকে একটু শেয়ার দিতে পারেন, আর একটু রিকমেন্ডেড করতে পারেন কাউকে, যদি আপনাদের ভালো লাগে থাকে। আমাদের লেকচার নাম্বার হচ্ছে 5, তরিকা পদ্ধতি, তরিকত কিতাবাতুল হরুফ, লেখার পদ্ধতি আল আরবিয়া, আরবি হরফসমূহ লেখার পদ্ধতি। কেন লেখার পদ্ধতি লাগবে, আমরা তো পড়তে আসছি, এটা আপনার প্রশ্ন জাগতে পারে। আপনি দেখবেন যে কনসেপ্ট যখন আপনি পড়েন তখন আপনি কিন্তু আরবি হরফ ঠিকই চিনেন, কিন্তু পড়ার সময় দেখে পড়তে পারেন না। এটা কিন্তু অনেক ঘটে। কেন ঘটে? কারণ আপনারা আজীবন কায়দা পড়ছেন এভাবে যে পড়াইছে বা ইয়াজের বি, তারপরে আ নাকুম, ই নাকুম, উ নাকুম, এই যে নুনটা যে এই ডিজাইনের হইল, কাফটা যে এই ডিজাইনটা কাফটার মধ্যে পেঁচানো ছিল, এইটা যে এই জাহাজের মতন ডিজাইনে হইল, এইটা আপনাদেরকে কখনো শেখায় নাই। যে কারণে আপনারা এখন আরবি পড়তে গেলে দেখা যায় আপনি ঠিকই কাফ চিনেন, কিন্তু এখন এই কাফ চিনেন না। আপনি ঠিকই হা চিনেন, এখন এই লম্বা হা চিনতেছেন না। ঠিকই গোল হা চিনতেছেন, কিন্তু এই মধ্যে যখন বানানো হচ্ছে তখন গোল হা চিনতেছেন না। এর কারণ হচ্ছে আপনি লেখার পদ্ধতিটা আয়ত্ত করতে পারেন না। অর্থাৎ কোরআন তো লিখিত অবস্থায় আমরা এখন পড়তেছি, সবগুলো লিখিত, আরবি হাদিস লিখিত অবস্থায়। লেখার সময় আরবির কিছু চেঞ্জ হয়, যেমন গোলহা, এটা একক হরফ থাকার সময় একরকম, শুরুতে একরকম, মাঝে একরকম, শেষে একরকম, চারটা অবস্থানে চলতেছে। কাফ, সে মধ্যে পেঁচানো, এটা থাকে পূর্ণ হরফ, আবার এ চেঞ্জ হয়ে যাচ্ছে যখন শুরুতে আর মাঝে আসতেছে, সে একরকম হয়ে যাচ্ছে। এই যে পরিবর্তনটা ঘটতেছে, এইটা আপনি না জানার জন্য আপনি দেখে পড়তে পারতেছেন না। তো এর জন্য আপনাদেরকে লেখার 1-2টা ক্লাস রাখা হয়েছে, যেটা আপনারা কি করবেন, একটু বাংলা খাতা নেবেন, বাংলা রেখ দেখা হতো, অথবা আপনারা একটু এরকম বাংলা খাতা লিখলে ভালো হয়, না হলে আপনারা অন্য খাতায় লিখে গ্রুপে করে দিবেন। আজকে লেখা না, আজকে এগুলো একটু ভালো করে পড়বেন, মানে লেখারটা পড়বেন। সেটা কি? আরবি হরফ 29টি। এই আরবি হরফ 29টি লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। অবশ্যই এই কথাটা ভালো করে খেয়াল করবেন। লেখার, এই আরবি হরফটা লেখার সুবিধার্থে, লেখার, কোনোভাবে পড়ার বলা হয় না, লেখার সুবিধার্থে। হ্যাঁ, কোনো পড়ার সুবিধার্থে না, কি করার জন্য? লেখার সুবিধার্থে, লেখার সুবিধার্থে। আরবি হরফটাকে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে, 8 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে 4 হরফ, আলিফ, মিম, ত, জ। দেখেন এই লাইনটাকে যদি আমি টেনে নিয়ে আসি, এই লাইনটাকে যদি এভাবে সোজা করে, আচ্ছা মাউস থেকে টানতেছি, তো দেখেন তো যে এভাবে যদি টানি তাহলে আলিফের নিচের ভাগটা লাইনের নিচ থেকে শুরু হচ্ছে, মিমের উপরের ভাগটা উপরে থাকছে, নিচে চলে আসবে, তর এইটা নিচের ভাগে রাখতে হবে, এবং জটাও এই র্যাগের নিচের থাকবে, আর এটা থাকবে র্যাগের উপরে। এভাবে লিখলে হাতে লেখা সুন্দর হবে। 2 নম্বরে 5 হরফ, এগুলো সব লেখার একই ডিজাইন। দেখবেন এই লাইন বরাবর, ঠিক আছে, এই লাইন বরাবর ধরছে, এই যে এই উপরের অংশগুলো
এগুলো উপরের লাইনে থাকবে আর এগুলো নিচ থেকে লিখবেন এভাবে। বা এখান থেকে ডান দিক থেকে শুরু করে এদিক থেকে নিয়ে আসতে হবে। বা নিচে 1 নুক্তা থাকলে বা, এর উপরে 2 নুক্তা থাকলে তা, এর উপরে 3 নুক্তা থাকলে সা, এবং উপরে মাথাটা গোল দিয়ে 2 নুক্তা থাকলে কফ, এবং 1 নুক্তা থাকলে ফা, এবং মধ্যে পেঁচানো কাফ। এরপরে 3 নম্বরে 3 হরফ জিম হা খ, তিনোটা দেখবেন এই যে লাইনটা আছে, লাইনটা দিছে এই লাইনটার উপরে আছে, মাথার ভাগটা কোথায় আছে? উপরে। উপরে এইভাবে রেখে তারপরে নিচে টানতে হবে, ঠিক আছে? উপরে এভাবে রেখে তারপরে নিচে টানতে হবে। 4 নম্বরে 5 হরফ, এগুলো প্রতিটাই দেখবেন নিচের দিকে টান আছে, ঠিক আছে? এখানে উপরের লাইনে রেখে এখান থেকে উপরে এক অংশ রেখে নিচের দিকে টানতে হবে। এর উপরে 1 নুক্তা থাকলে যা, এর মাথা গোল দিয়া নিচের দিকে টানলে গোল মাথা উপরে থাকবে, দালের এই উপরে মাথাটা, এরপরে নিচে দাল জাল। সিন শিন সদ দত, সিনের 3 দাঁত, 3টা যে দাঁত আছে এই 3টা দাঁত উপরে রাখবে, বাকিটা নিচে টান দিয়ে নিয়ে আসতে হবে। সদের ক্ষেত্রেও এই মাথাটা উপরে রেখে নিচের দিকে টানতে হবে, ঠিক আছে? 5 নম্বরে 4 হরফ, 5 নম্বরে 4 হরফ। 6 নম্বরে 3 হরফ, এইগুলো প্রতিটাই গোল দেখবেন, উপরের দিকে এটা থাকবে আর এটা নিচে টান দিয়ে চলে আসতে হবে, এটা থেকে ছোট হবে গোল, এবং উপরের দিকে মাথাটা থাকবে গোল, এর উপরে 2 নুক্তা, এবং লাম উপরের দিকে থেকে এইটা গোল হয়ে আসবে। হামজা আইন গয়েন, এই 3টা কেন আনা হয়েছে? হামজার এবং আইন গয়েনের মাথা কি এক, এটা দিয়া এই দিকে টানলে আইন হয়ে যাবে, আর এইটা দিয়া এর দিকে ছাইড়া দিলে হামজা হয়ে যাবে। গোলহা ইয়া এই দুইটা কোনো মিলে না, এর জন্য 8 নম্বরে শেষে রাখা হয়েছে। এই দুইটা আলাদা আলাদা, পৃথক পৃথক, উপরে রাখতে হবে, এবং ইয়ারও এই মাথাটা উপরে রাখতে হবে, এই মাথাটা, এবং এটা নিচে টান দিতে হবে। নুক্তা 2 নুক্তা দিলেও ইয়া, না দিলেও সে কি ইয়া। এইটা হচ্ছে আপনারা কি করবেন, দেখে দেখে লিখবেন, ঠিক আছে? দেখে দেখে আপনারা খাতায় একটা কাজ করবেন, র্যাক দেয়া খাতায় ওই যে 1 নম্বরে 4 হরফ এরকম লেখা লাগবে না, আপনার জাস্ট 1 4 সামনে হরফগুলো লিখবেন, আপনাদের বাংলার প্রয়োজন নাই। 1/4 দিবেন, তাইলেই বোঝা যাবে। 1/2/3 বা 4/3 যেভাবে যেগুলো আছে এগুলো দিবেন, দিয়ে আপনারা হরফগুলো বারবার লেখার চেষ্টা করবেন। মনে রাখতে হবে আমাদের কিন্তু মূল ভাষা বা জান্নাতের ভাষা হচ্ছে আরবি, আল্লাহর ভাষা হচ্ছে আরবি, কোরআনের ভাষা হচ্ছে আরবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষা হচ্ছে আরবি। সো এই আরবিটা আমরা যেন হাতেও একটু লেখার, বরকতের যেহেতু কোরআনের ভাষা, হাতে একটু লেখার চেষ্টা করবো। এই হাতও তো সাক্ষী দেবে যে আমাকে শিখতে গিয়া আমাকে লিখছিল, ঠিক আছে? তো এর জন্য চেষ্টা করবে এটা লেখার, এটা লিখলে আপনাদের পড়তে সুবিধা হবে। দেন আমাদের লেখার ক্লাস আরও আছে, সামনে একটা শিট আছে, লেকচার শিট, লেখার পদ্ধতিগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমাদের ক্লাস শেষ করব। কারো কোনো কথা থাকলে বলেন। আপনাদের পড়া থাকবে, লেকচার শিট হচ্ছে 4-5, এই দুইটা। জি, কারো কোনো প্রশ্ন আছে ক্লাস নিয়ে? ভাই, আমাদের আগামী ক্লাস রবিবার। নাই, প্রশ্ন নেই। জি জি। আচ্ছা, তাহলে সকলে ভালো থাকবেন। আমাদের ক্লাস তো এখনই কাটবে, তারা নিয়মই করি। সকলে ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।